শিক্ষা অর্জন করতে হবে। আমরা কি কারিগরি শিক্ষা অর্জন করতে চাই? নিজের একটু কিছু করতে চাই, প্রত্যেকটা হতে চাই। আমাদের বর্তমানে কিন্তু একজন শিক্ষা ওনারা কিন্তু ছিল এবং উনি চাচ্ছে বাংলাদেশ থেকে একটা আত্মনির্ভরশীল মানুষ হিসেবে দাঁড়িয়ে এবং আমরা যেন সবাই স্বাবলম্বী হতে পারি। আমাদের স্বাবলম্বী প্রকরণ প্রজেক্ট আমাদের আছে। আমরা চাই সেভাবে আপনি যদি আপনি সহযোগিতা করেন। আমরা এখানে কেউ যদি মাছ চাষ করতে চাই, আমরা মাছ চাষের সহযোগিতা করবো। কেউ যদি আমাদেরকে আমরা সেলাই প্রশিক্ষণ করতে চাই, আমরা সেলাই প্রশিক্ষণের কার্যক্রম চালাবো। আপনারা যদি মনে করেন যে এখানে ধান চাষ করতে হবে, আমরা সেইভাবে সহযোগিতা করবো। আমরা চাচ্ছি আপনাদের মাথা পিছু আয়টা যেন বৃদ্ধি থাকে, আমরা যেন আপনাদেরকে স্বাবলম্বী করতে পারি। এই স্বাবলম্বী করার কারণে আপনাদের শুধু যে শিক্ষা অর্জন করে কিন্তু তারা বাধা আসবে না, শুধু শিক্ষা অর্জন করলে তারা বাধা আসবে না। অনেক বড় শিক্ষিতদের কাছে দেখেন যে ঢাকা শহর রিক্সা চালায়, অনেক বেকার, অনেক শিক্ষিত আছে বেকার। আমরা শুধু শিক্ষার উপর দাবি হলে হবে না, শিক্ষার পাশাপাশি হবে কারিগরি শিক্ষার দিকে দাবি হতে হবে। হাতের কাজ শিখতে হবে। হাতের কাজ কখনো বিভিন্ন যায় না, শিক্ষা বিভিন্ন জন্য হাতের কাজ কখনো বিভিন্ন যায় না। এবং শুধু শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত হতে হবে। অনেক শিক্ষিত লোকের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে, শিক্ষিত অনেক এমপি মন্ত্রী সমাজের দ্বারা সরকার চাকরি দেবে, তাদের বাবা মা ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে। সে কি অশিক্ষিত? কিছু জানে না, এটা তারা ভিতরে সুশিক্ষিত হবে। সুতরাং আমাদের সর্বদা সুশিক্ষিত করতে হবে, পাশাপাশি আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। আমরা যদি আপনারা যদি মনে করেন আমরা এই স্কুল থেকে একটা মডেল স্কুল আমরা নির্ধারিত করতে চাই এবং যারা বিগত দিনে 2019 সাল থেকে যারা এই স্কুলের টিচাররা জানতে পেরেছি যে তারা বিভিন্ন স্তরে বিভিন্ন পরিশ্রম এবং পারিশ্রমিকবিহীন তারা স্কুলে পরিচালনা করেছে 2017-19 সাল থেকে। এটা কিন্তু চাকরিকালীন বিষয় নয়। আপনারা এখানে যারা আছেন একটা কেউ চাকরি কেউ কাউকে নষ্ট হয় ফ্রি হয়, কিন্তু তারা আপনাদের ছেলে মেয়েকে 2019 সাল থেকে এভাবে আগলে রেখেছে, এভাবে পড়াচ্ছে। তারা তার বিনিময়ে আপনার তাকে কি দিচ্ছেন? তাদেরকে আমরা কি দিতে পেরেছেন? কিছু দিতে পেরেছেন? আমরা সকলেরই কিন্তু ওই যে আরো বলেন, এটা কিন্তু মুখ্য বিষয়। আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছে, একটা অক্ষর শিখাচ্ছে, সেই শিক্ষক, সেই স্টাফ। এবং আমাদের ভালো বলা আছে যে শিক্ষার জন্য নারী পুরুষ সবার চিন পর্যন্ত যাবে। শিক্ষা যুগের জন্য যত যেতে হয়, যে যা করা যাবে সেটা করতে হবে। শিক্ষার জন্য কোনো বয়স নাই, নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষা সমান। তো আমরা কিন্তু শিক্ষকরা এত কষ্ট করে এত বড় মানে 2017 সাল থেকে কাজ করছে, কিন্তু আমরা কিন্তু সেই তাদের জন্য তাদের আত্মলাভ সবার জন্য আমরা এখানে আসছি। আমরা চাই তাদের এমন আমরা যা করি আমরা এটা তারা কিন্তু আমাদের চেয়ে বেশি কিছু করতেছে। এটা অনেক বড় বিষয়, এটা কোনো ঋণ আপনারা বাইরে শোধ করতে পারবেন না। তারা কিন্তু আপনাদের কাছ থেকে বেশি কিছু চায় না। সামান্যভাবে যদি আপনারা আপনাদের মতো করে তাদেরকে তাদের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন, চিন্তা করেন যেটা আমার আগে দরকার, এরা আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছে, যেটা দায়িত্ব আমার ছিল তারা কিন্তু করাচ্ছে। সেই বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন এবং আমরা চেষ্টা করবো একটা স্কুল এবং আমাদের আছে। আমরা যদি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা এগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবো। আমরা আজকে আসছি শুধু আপনাদের এলাকা পরিদর্শন করার জন্য, দেখার জন্য। অনেক জায়গায় কিন্তু ভালো ভালো প্রকল্প নষ্ট হয়ে যায়। কেন জানেন? রেশারেশির কারণে, হিংসার কারণে। চিন্তা করেন যে এখানে নির্মাণ এটাকে 5 বিল্ডিং করবে না, এটা করতে দেওয়া যাবে না, আরেকজন এটাকে ঠিক মনে দেয়। হ্যাঁ, চিন্তা করেন যেটা মনে করলে অনেক কিছু হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, অনেক পয়সা হয়ে যাবে। সমাজে কিছু মানুষ আছে যে নিজে কিছু করবে না, অন্যকে করতে দিবে না। তার মানে মোর মানসিকতার জন্য আমরা কিন্তু বাংলাদেশের মানুষ অনেক পিছিয়ে আছি। আমরা চিন্তা করতে হবে একটা এলাকাটা নিয়ে মনে যদি কিছু হয়, মনে করেন এখানে যদি সে শিল্পী ভোট হলো, আপনার এলাকার জন্য জানবে না? এখন তো মনে করেন কিছু পাচ্ছেন না, যখন সে শিল্পী ভোট হবে সে দুটো নিতে পারেন, একটা মানে চাকরিতে হবে, এইগুলো এলাকা নিতে হবে। আর আমরা যে জানাচ্ছি আমাদের কি লাভ? আমাদের তো কিছু হচ্ছে না। আমাদের লাইব্রেরির জন্য আমরা আল্লাহকে জবাব দিতে হবে যে আল্লাহ আমি মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করেছি। আমার যখন দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আমার যতটুকু জ্ঞান ছিল, আমার যত সামর্থ্য ছিল,
আমার যত সবার শ্রম ছিল শক্তি ছিল, এই শ্রম শক্তি দিয়ে আমি মানুষের জন্য দুটো কথা বলেছি, উপদেশ দিয়েছি, মানুষকে সাহায্য করছি, সামনে এগিয়ে আসার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছি। আমরা এটা একটা আল্লাহকে হিসেব দিতে পারি, সেই জন্য আমাদের এই কর্ম করতে পারে। এবং আপনারা যারা আছেন এখানে বিশেষজ্ঞ যারা আছেন, তারা যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যদি তাদের পাশে দাঁড়ান, অর্থ এলাকায় স্কুল একটা মডেল হিসেবে অনুদান দিতে হবে। আপনাদের সকলেরই কিছু সদিচ্ছা প্রয়োজন। আমরা তো আছি, আমরা তো করবো, সর্বোচ্চ চেষ্টা আমরা করবো। আমার ভাই ঢাকা শহর, ঢাকায় একটা জ্ঞানদার একটা কলেজ আছে, ওই কলেজের একজন গভর্নমেন্টের মেম্বার। তো ঢাকা একটা কলেজের গভর্নমেন্টের মেম্বার কিন্তু ছোটখাটো বিষয় না। তো গভর্নমেন্টের মেম্বার এবং ওখানে মেম্বার হচ্ছে নির্বাচনের মেম্বার হতে হবে। তো ভাই কিন্তু দুটি নির্বাচিত প্রতিটা বিনা ভোটে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু ভাই বারবার মেম্বার নির্বাচিত হয়েছে ওই গভর্নমেন্টের। তো ভাইও শিক্ষা নিয়ে কাজ করেন এবং হয়তো আমি সাংগঠনিক কাজে বিভিন্ন দেশে বিদেশে আয়োজিত হচ্ছে। আপনাদের যত রকমের দুঃখ, যত রকমের দুর্দশা, যত রকমের চাওয়া পাওয়া ভাইয়ের সাথে শেয়ার করবেন, বিশেষ করে লিমনের সাথে শেয়ার করবেন। লিমন আমাদেরকে জানাবেন, কারণ এই এলাকায় কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু ঢাকা থেকে জানতে পারবো না যে কোথায় কি হচ্ছে, সেটা লিমন জানবে। আপনাদের যে কোনো দুর্দশা লিমনকে জানাবেন, লিমন আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা যতটুকু আমরা পারবো, আমরা কিন্তু সরকারের কোনো কর্মকর্তা না, আমাদের কিন্তু অনেক বড় বড় ফান্ড নাই। আমরা দেশ থেকে, সারা দেশ থেকে খুঁজে খুঁজে এনে আমরা বলি, রাশিয়াকে বলি, নেপালকে বলি, যাই আমাদের দেশের এই মানুষগুলির অবস্থা ছাত্রকে সময় করে টাকা। আজকের এই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরবো। আমরা ঢাকা গিয়ে সেখানে তুলে ধরবো আমাদের অনেক জায়গায় আমরা একটা স্কুল আছে, এতজন ছাত্র আছে, ছাত্রগুলো বিভাগ আছে, তারা অনেক কষ্ট জীবনযাপন করছে, অনেক কষ্ট লেখাপড়া করছে। আপনারা একটু তাদের দিকে একটু সুন্দর করে তাকান। প্রতি কোটি ডলার